ভোটের সময় নাগরিকত্বের প্রমাণ দেখানোর বাধ্যবাধকতার নিয়ম আটকে দিয়েছে ফেডারেল আদালত। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ইউএস ডিস্ট্রিক্ট জাজ কোলিন কোলার কোটেলি এই আদেশ দেন। 120 পৃষ্ঠার পর্যবেক্ষণে তিনি বলেন, সংবিধানে নির্বাচনের নিয়ম ঠিক করার ক্ষমতা কংগ্রেস ও স্টেটকে দেওয়া হয়েছে, প্রেসিডেন্টকে নয়। বিচারক আরও বলেন, নির্বাচন প্রক্রিয়া পুনর্গঠনে প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা প্রচেষ্টা তার সাংবিধানিক কর্তৃত্বকে অতিক্রম করেছে। ফেডারেল নির্বাচনে ভোট দিতে নিবন্ধনের জন্য বাধ্যতামূলক নাগরিকত্বের প্রমাণ দেখানো সহ নির্বাচন ব্যবস্থা পরিবর্তনে গত মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা দ্রুত কার্যকর করতেও বলেন তিনি। ট্রাম্পের এই নির্বাহী আদেশের বিরুদ্ধে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি সহ মোট 3টি মামলা করা হয় ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে। উভয় পক্ষের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারক কোলিন কোলার কোটেলি প্রেসিডেন্টের ওই নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা চেয়ে 3টি আবেদন আংশিক মঞ্জুর করেছেন। ফেডারেল ভোটার নিবন্ধনের জন্য নাগরিকত্বের প্রমাণপত্র জমা দেওয়ার শর্ত স্থগিত করেছেন তিনি এবং সরকারি সহায়তা গ্রহণকারী ব্যক্তিদের ভোটার নিবন্ধনের অনুমতি দেওয়ার আগে তাদের নাগরিকত্ব মূল্যায়ন করার বাধ্যবাধকতা স্থগিত করা হয়েছে। এছাড়া ট্রাম্পের ওই নির্বাহী আদেশ অমান্যকারী স্টেটের ফেডারেল তহবিল বন্ধে ইলেকশন অ্যাসিস্ট্যান্ট কমিশনের পদক্ষেপের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছেন বিচারক কোটেলি। বিচারক তার রায়ে উল্লেখ করেন, কোনো আইনি বিধান নির্বাহী বিভাগকে এমন ক্ষমতা দেয়নি যা কংগ্রেসের সাংবিধানিক এখতিয়ারকে খর্ব করে। তবে মেইল ইন ব্যালট জমার সময়সীমা কঠোর করা এবং ইমিগ্রেশন ডেটাবেজের সাথে স্টেটগুলোর ভোটার তালিকা মিলিয়ে দেখার পদক্ষেপ স্থগিত করতে ডেমোক্রেটদের আবেদন নাকচ করা হয়েছে। বিচারকের আদেশের প্রশংসা করে সাবেক ইউএস অ্যাটর্নি বারবারা ম্যাককুইড বর্তমান জাস্টিস ডিপার্টমেন্টের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন। সেনেট মাইনরিটি লিডার চাক শুমার 3টি মামলার মধ্যে একটির বাদীপক্ষের একজন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প গণতন্ত্রে বিশ্বাস করেন না। চাক শুমার আরও বলেন, বর্তমান প্রশাসন যেভাবে আদালতের আদেশ অমান্য করছে তা আগে কখনো দেখা যায়নি। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।